আপনারা জানেন যে মধ্যরাতে বিবেচনাধীন তালিকার পর প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছে। কমিশন সূত্রে খবর যে 29 লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে, কিন্তু ঠিক কত নাম বাদ গিয়েছে, কত নাম সংযোজিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকায়, এটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। আর এই আবহে সুপ্রিম কোর্টে এসআইআর মামলা শুনানি, যেখানে এই প্রশ্ন করা হয়েছে সর্বোচ্চ আদালতের তরফে, পশ্চিমবঙ্গে এত সমস্যা কেন? 6 এপ্রিল প্রথম দফার ভোটের মনোনয়ন শেষ, তারপর আর ভোটার তালিকায় বদল সম্ভব নয়। এখনো লক্ষ লক্ষ ভোটারের ভাগ্য নির্ধারিত হয়নি, এই মর্মে সওয়াল করেন তৃণমূলের আইনজীবী শ্যাম দিওয়ান। আমি সরাসরি নয়াদিল্লিতে আপনাদের নিয়ে যাব। বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মামলা পশ্চিমবঙ্গের এসআইআর নিয়ে, কি চলছে, কি হলো আজকে সর্বোচ্চ আদালতের ভেতরে, বিজেন্দ্র? দেখো সুমিত, আজকে হিয়ারিং এ প্রথমতই যে সাপ্লিমেন্টারি লিস্ট এসছে, তারপরে অনেক লোকের এখনো বাদ নাম চলে গেছে, এমনকি যারা প্রার্থী হবেন 6টি দলের, তাদের নামও এখন অ্যাডজুডিকেশনে রয়েছে। সেই সওয়ালও করা হয় সুপ্রিম কোর্টের কাছে। সুপ্রিম কোর্ট আজকে বারবারই বলছিলেন যে তারা ইনশোর করতে চাইছেন সব ভোটাররা যেন ভোটের অধিকার তারা পান, সেটাই তাদের সব থেকে বড় প্রায়োরিটি এই মুহূর্তে রয়েছে। তবে ইলেকশন কমিশনের তরফ থেকে বলা হয় যে তারা অন্য রাজ্যগুলোতে এসআইআর করিয়েছেন, কিন্তু যে পশ্চিমবঙ্গে তাদের সমস্যা হচ্ছে সেটা অন্য রাজ্যে হয়নি, এবং তারা একটা সিল্ড এনভেলপে কিছু সমস্যা যে হচ্ছে, কিছু ইনফ্রাস্ট্রাকচার যে সাপোর্ট তারা চাইছেন সেটা আজকে সিল্ড এনভেলপে তারা দিয়েছেন সুপ্রিম কোর্টের কাছে জমা। তবে সুপ্রিম কোর্ট আজকে বারবারই বলছিলেন কি আপনারা কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসের সঙ্গে কথা বলে এখন যে অ্যাডজুডিকেশনের পর এখন যে ট্রাইব্যুনালগুলোর কাজগুলো করবে সেটা কিভাবে করা যায় সেটার উপর জোর দিতে হবে। কোথায় তারা বসবেন, কিভাবে হিয়ারিংগুলো হবে, সেটা সুপ্রিম কোর্ট বলেছে কি কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসের সঙ্গে কথা বলে তারা ঠিক করুন কি কিভাবে এটাকে এখন যাদের যাদের নাম রিজেক্ট হচ্ছে তারা ট্রাইব্যুনালে কিভাবে অ্যাপিল করবেন, এবং সেটার জন্য এখন জোর দিচ্ছে সুপ্রিম কোর্ট। তবে এই প্রশ্নটা উঠে এসেছিল আজকেও কি অন্য রাজ্যগুলোতে এই সমস্যা হয়নি, যেটা পশ্চিমবঙ্গে বিশেষ করে দেখা যাচ্ছে, এবং তখন ইলেকশন কমিশন বলেন কি তারা অন্য রাজ্যগুলোতে এসআইআর করিয়েছেন, কিন্তু পশ্চিমবঙ্গে যে সমস্যাগুলো তারা ফেস করছেন সেটা অন্য রাজ্যে তারা ফেস করেননি। এবং কিছুক্ষণ আগে আমরা দেখলাম বিকাশ ভট্টাচার্য যিনি আর্গুমেন্ট করছিলেন আজকে কোর্টে, তিনিও বলেছেন কি আজকে কোর্ট জানিয়েছে তাদেরকে কি সব ভোটাররা যেন ভোটের অধিকার পায় সেটা এনশোর করবে ইলেকশন কমিশন, এবং তার সঙ্গে সঙ্গে যারা ক্যান্ডিডেট হবেন বা যারা ন্যাশনাল পার্টির ক্যান্ডিডেট রয়েছেন বা রাজনীতি দলের যারা প্রার্থী হতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আজকে বলেছে কি তাদের অ্যাডজুডিকেশন শীঘ্রই করতে হবে, এবং তারা যেন নমিনেশন ফাইল করতে পারেন সেটাও সুপ্রিম কোর্ট দেখবে। বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো। এই যে এসআইআর নিয়ে যে মামলা সর্বোচ্চ আদালতে চলেছে, সেখানে এই প্রশ্ন সর্বোচ্চ আদালতের তরফে তোলা হয়েছে যে কোনো অন্যান্য রাজ্যেও তো এসআইআর হচ্ছে এবং অন্যান্য রাজ্যেও এর থেকে বেশি নাম বাদ গিয়েছে, ওখানে তো এই সমস্যা হচ্ছে না, পশ্চিমবঙ্গে কেন সমস্যা হচ্ছে? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।